স্বাগত জানাচ্ছি টিভিএন আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন ফয়সাল। প্যালেস্টাইন অথরিটি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং কয়েক ডজন সিনিয়র কর্মকর্তাকে আগামী মাসে হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদে প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করেছে ট্রাম্প প্রশাসন। স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী আব্বাস এবং প্রায় ৮০ জন পিএলও সদস্যের ভিসা বাতিল বা প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্তের কারণে আব্বাস জাতিসংঘে বার্ষিক ভাষণ দিতে পারবেন না এবং ফ্রান্স ও সৌদি আরব কর্তৃক আয়োজিত সামিটে অংশ নিতে পারবেন না। এতে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং কানাডার পক্ষ থেকে প্যালেস্টাইন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর নেতৃত্বে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা বলেছেন, পিএলও ও প্যালেস্টাইন অথরিটি সন্ত্রাসবাদকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা না করে আন্তর্জাতিক মঞ্চের মাধ্যমে রাষ্ট্র স্বীকৃতি চাওয়ার চেষ্টা করেছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসকে আইনি লড়াইয়ের জন্য ব্যবহার করেছে। রুবিও বলেন, যারা শান্তি প্রচেষ্টা বিঘ্নিত করছে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আইনি যুদ্ধে ব্যবহার করছে তাদের প্রবেশ করতে দিতে পারে না আমেরিকা। ট্রাম্প প্রশাসন স্পষ্ট করেছে, নিউ ইয়র্কে পিএলওর জাতিসংঘ মিশনে নিয়োগপ্রাপ্ত প্যালেস্টাইনের কর্মকর্তারা ১৯৪৭ সালের জাতিসংঘ সদর দপ্তর চুক্তির আওতায় প্রবেশের অনুমতি পাবেন। আব্বাসের অফিস এই সিদ্ধান্তকে অদ্ভুত এবং অবৈধ হিসেবে সমালোচনা করেছে। তাদের যুক্তি, এর মাধ্যমে আমেরিকা চুক্তি লঙ্ঘন করছে। প্যালেস্টাইনের একজন সিনিয়র কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, এই পদক্ষেপ নেয়ার মাধ্যমে স্পষ্ট হয়েছে আমেরিকা পুরোপুরি ইসরায়েলের পাশে রয়েছে এবং বিশ্বমঞ্চে প্যালেস্টাইনের কণ্ঠ বন্ধ করছে। প্যালেস্টাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, এই সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক কূটনীতি দুর্বল হচ্ছে এবং জাতিসংঘে প্রবেশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার দৃষ্টান্ত তৈরি করছে। জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক নিশ্চিত করেছেন, সাধারণ পরিষদের কার্যক্রমে সকল সদস্য রাষ্ট্র এবং পর্যবেক্ষকদের অংশগ্রহণ সুনিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহাসিকভাবে ইরান, কিউবা এবং নর্থ কোরিয়ার মতো দেশগুলোর প্রতিনিধি দলের প্রবেশে সীমাবদ্ধতা আরোপের আমেরিকার প্রচেষ্টা প্রতিহত করেছে জাতিসংঘ। এই বিতর্কের মধ্যে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং কানাডা সাধারণ পরিষদের সামিটে আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সৌদি আরব এবং ফ্রান্সের সমর্থন থাকা এই স্বীকৃত প্যালেস্টাইনের দাবির জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। আব্বাসের বিরুদ্ধে আমেরিকার পদক্ষেপ এই স্বীকৃতির প্রতীকী প্রভাব কমানোর জন্য নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে গাজার পরিস্থিতি খারাপ হওয়ার মধ্যে। সেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা এরই মধ্যে সতর্ক করেছে, খাদ্যপণ্য আমদানি কমে যাওয়ায় ক্ষুধা ছড়াচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, আমেরিকার সামরিক সাহায্য ইসরায়েলকে সংকটে সাহায্য করছে। আঞ্চলিকভাবে আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, জর্ডান এবং মিশর আমেরিকার সিদ্ধান্তের নিন্দা করেছে এবং জাতিসংঘে বিষয়টি তোলার প্রতিশ্রুতি দিয়েছে। মাহমুদ আব্বাস এবং প্যালেস্টাইনের সিনিয়র কর্মকর্তাদের জাতিসংঘ সাধারণ পরিষদে প্রবেশ থেকে বাধা দেয়া আমেরিকার পদক্ষেপ ওয়াশিংটন এবং রামাল্লার মধ্যে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ সংঘাত চিহ্নিত করেছে। এই ঘটনা আমেরিকাকে তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে বিরোধে জড়িয়ে ফেলেছে। মিত্র দেশগুলো প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দিকে এগোচ্ছে। গাজার মানবিক সংকটের সময়ে এই কূটনৈতিক প্রভাব ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বিভক্ত করতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।